তখনকার গানগুলো এখনও সবার মুখে মুখে ফিরে। এই মুখরিত জীবনের চলার বাঁকে মন শুধু মন ছুঁয়েছে কিন্তু আমার বড় ভাইয়ের সুর এবং লেখাটা আমার। জীবনের প্রায় প্রত্যেকটি অধ্যায়ের সম্পর্কগুলো আপনি পালন করে গেছেন। কর্পোরেট সহকর্মীদের সাথে এত চমৎকার আপনার সৌহার্দ্য এবং জীবনের বিভিন্ন পর্যায়ে এরকম প্রচুর মানুষ এসছেন আপনার ব্যাপারে, যার কাছেই আমরা গেছি, যার কাছেই জিজ্ঞেস করেছি, কেউ ইতিবাচক ছাড়া ভিন্ন কোনো কথা বলেননি এবং সবার কাছে একটা বিষয় জানতে পেরেছি, হ্যাঁ নকিব ভাই হাসি খুশি মানুষ। এটার কি কোনো সিক্রেট আছে কিনা এটা জানবো। আসলে কি আমি জীবনটাকে খুব অন্যভাবে দেখি, কারণ আমি মনে করি যে আমরা তো খুব স্বল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি, তাই না? কয় বছর আমরা বাঁচবো, কারণ আমার তো এক সময় যেতে হবে। কাজেই এই অল্প সময়ের জন্য আমরা কেন স্ট্রেসফুল হব? আমরা চেষ্টা করি যতটুকু আমরা পারি নিজেদেরকে সুন্দর একটা সময় নিয়ে কাটাতে আর কি। সো এই জন্য আশরাফ যেটা বলছিলাম, কখনো স্ট্রেস আমি যেহেতু আমার মিউজিক খুব হেল্প করেছে মিউজিকটা আমাকে অবশ্যই, তারপরও আমি মনে করি যে আমার তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে একটা পারপাস নিয়ে, তা আমরা সেটা নিয়ে থাকবো, অসুবিধা কি। প্রথম অ্যালবাম আপনার, একটু বলবেন এই গল্পটা কিভাবে, একটা বিশাল সাহসেরও ব্যাপার। প্রথম অ্যালবাম কি সোলো অ্যালবাম না ব্যান্ডের অ্যালবাম? ব্যান্ড অ্যালবাম দিয়ে শুনি, তারপর সোলোতে যাব। প্রথম অ্যালবাম হচ্ছে আমাদের সোলসের অ্যালবাম, সোলসের সুপার সোল, যেটা প্রথম বেরিয়েছে, আমার প্রথম বাংলাদেশের প্রথম ব্যান্ডের অ্যালবাম এটা। এবং যেটা বলেছিলাম যে আমি 1974-এ সোলসে জয়েন করি এবং মৌলিক গান গাওয়া শুরু হয়, তখন মৌলিক গান তৈরি হওয়া শুরু হয় আসলে। তখনকার গানগুলো এখনও সবার মুখে মুখে ফিরে। এই মুখরিত জীবনের চলার বাঁকে মন শুধু মন ছুঁয়েছে কিন্তু আমার বড় ভাইয়ের সুর এবং লেখাটা আমার। তো আমরা দুই ভাই কো ক্রিয়েশন বলা হয়, আমি এক লাইন লিখছি, উনি সুর করছে, এভাবে গানটা তৈরি হয়েছিল। সো তারপরে ভুলে গেছো তুমি, তোরে পুতুলের মতো করে সাজিয়ে, এই গানগুলো কিন্তু এখনও কিন্তু মানুষের কাছে জনপ্রিয়। এবং কাজেই তখনকার এটা আমি বলছি যে আমার গানগুলো শুরু হয় 76, 77, 78, ওই সময়কার সময় গানগুলো তৈরি হয়। তো সেই সময়কার ভাবনা, এটা খুব ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ আমি বলবো। তখন বাংলাদেশের যে অবস্থা, তখন বাংলা গানের যে বিশেষ করে বাংলা ব্যান্ড বা পপ, তখন পপ সঙ্গীত বলতো, পপ ব্যান্ড মিউজিক বলতো, তখনকার আমলের যে ধারাটা ছিল, সো সেই ধারাটা থেকে না আমরা সম্পূর্ণ বিপরীত ধারা গিয়েছি। কারণ আমরা একটা মেলোডি বেসড সুর হিসেবে আমরা তো চিন্তা করছিলাম। তখনকার আমলে, তখন যদিও আমার যে বয়সটা অনেক কম ছিল, বাট ওই বয়সে ওই চিন্তাটা আসাটা কিন্তু খুব স্বাভাবিক ছিল না। কেন জানি আমার মনে হয়েছিল যে বাংলা গান যদি বাংলা গানের মতো না হয় তাহলে আসলে বাংলা গানটা টিকবে না। সেই জন্যই সোলসে যে গানগুলো আমরা শুরু করেছি খুব মেলোডি বেসড, এবং যেহেতু আমরা ওয়েস্টার্ন ইয়ের সাথে ব্যান্ড করছি, ওয়েস্টার্ন মিউজিকের সাথে আমরা খুব বেশি অ্যাটাচ এবং এক্সপোজ, তার সাথে একটা সম্মিলন ঘটানো, মেলবন্ধন ঘটানো, এবং ওয়েস্টার্ন হারমোনি এবং ইস্টার্ন মেলোডির সাথে, সেটা আমরা চেষ্টা করেছি। তার ফলাফলও কিন্তু চমৎকার। এই যে এত বছর পরেও প্রত্যেকটি গান এখনো আধুনিক, এখনো সমানভাবে জনপ্রিয়। আরেকজন আছেন, সৌভাগ্যবান আমি আসলে।